নির্বাচন অবশ্যই লাগবে, তবে সেই নির্বাচন বিগত সময়ের গতানুগতিক নির্বাচন হবে কোনোভাবেই এই যে আমরা ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশনের কথা বলছি এটা কখনোই বাস্তবায়ন সম্ভব নয়। আমার পুলিশ বাহিনী স্টিল নাও আন্ডার কন্ট্রোল বাই ফ্যাসিস্ট, যেটা এই সরকারের একজন অ্যাডভাইজার প্রকাশ্যে বলেছেন মিডিয়াতে, আইন উপদেষ্টা, যে পুলিশ বাহিনীর 80% সদস্য এখনো ছাত্রলীগের। তার মানে পুলিশ বাহিনীর যদি 80% মেম্বার ছাত্রলীগ থেকে উঠে আসা হয়ে থাকে, আমি সরকারকে প্রশ্ন করতে চাই এই এক বছরে ওই ছাত্রলীগের কতজন সদস্যকে সরিয়েছেন? এই প্রশাসনের দায়িত্বে কারা হয়েছে? যেমন 2018 এবং 24 সালের ইলেকশনে তারা দায়িত্ব পালন করেছেন। ওই সময় যারা ইউরো ছিলেন তারা কিন্তু আজকে ডিসি, ওই সময় যারা ওসি দায়িত্বে ছিলেন তারা কিন্তু এখনো বহাল তবিয়তে রয়েছে। এখন আপনি পূর্বের সেটআপকে জারি রেখে আগামী জাতীয় নির্বাচনে কল্পনা করবেন, চিন্তা করবেন, এটা কিন্তু সম্ভব না। এই জন্য এই যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, কেন এটাকে আমরা একটা ক্রাইম কনসার্নের আকারে দেখার চেষ্টা করছি, কেন এটাকে এতটা আমরা অগ্রাধিকার দিচ্ছি, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। দেশটা আমাদের সবার। এই বিপ্লব করতে গিয়ে প্রায় 1500 মানুষ জীবন দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি, অসংখ্য রক্ত, ত্যাগ, আত্মদানের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। সুতরাং আগামীর বাংলাদেশকে যদি আমরা সেফ এন্ড সিকিউর করতে না পারি, এর পুরো দায়িত্বকে আমাদের সবাইকে নিতে হবে, এভরিবডি। যেমন সরকারকে দিতে হবে, একই সাথে পলিটিক্যাল পার্টিগুলোকে নিতে হবে। যদি আমরা মনে করি আমরা রাজনৈতিক দলের নেতা, আমাদের কোনো দায়বদ্ধ নয়, আমাদেরও দায়বদ্ধ রয়েছে। আমরা কতটুকু এই সরকারকে সহযোগিতা করছি, কতটুকু এই সরকারকে আমরা আসলে সাপোর্ট দিচ্ছি এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে, সেটা কিন্তু আজকে বড় একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনটি বিষয় নিয়ে আসছে, সিকিউরিটি, করাপশন এন্ড এনার্জি। আমি যে দুর্নীতির কথাই বলি, বিগত সময়ে এই দুর্নীতিটা এত স্পিড আউট কিভাবে সম্ভব? আপনাকে কি একবার চিন্তা করে দেখার চেষ্টা করেছেন? এই যে দুদক, দুর্নীতি দমন কমিশন, আমি এই দুর্নীতি দমন কমিশনকে বিগত সময়ে এখনো মিডিয়াতে বারবার বলছি যে এটি হচ্ছে একটা দ্বন্দ্বহীন বাঘের মতো। যে বাঘের দাঁত এবং নখ নেই, সেই বাঘে যেমন কোনো মানুষ, কোনো প্রাণী ভয় পায় না, এই দুদক হচ্ছে সেম টাইপ অফ অর্গান বা প্রতিষ্ঠান। এখন এই দুদককে আপনি এম্পাওয়ার করবেন না, পাওয়ারফুল করবেন না, আর আপনি দুর্নীতি রোধ করতে চাইবেন, দুদকের মাধ্যমে দুর্নীতি রোধ হবে, এটা তো আসলে কোনোভাবে সম্ভব নয়। এই জন্য এই জাতীয় ঐক্যমত্য কমিশনের আমাদের আলোচনা, আমরা এবারে পরিষ্কারভাবে বলেছি যে দুর্নীতি দমন কমিশন এখন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে। এটা হচ্ছে সংবিধিবদ্ধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কিন্তু এটাকে সংবিধিবদ্ধ রাখা যায় না, এটাকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। আর কি করতে হবে? এই যে দুদকের চেয়ারম্যানের যে নিয়োগ প্রক্রিয়া, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। এটা নিয়ে অনেকেই কথা বলতে চাই না। বিগত সময়ে আমরা দেখেছি যখন পলিটিক্যালি দুদকের চেয়ারম্যান নিয়োগ হয়, আপনার কি মনে হয় ওই দুদক যে পলিটিক্যাল পার্টি পাওয়ারে আসবে তার এগেইনস্টে একবারে স্বচ্ছভাবে কোনো দুর্নীতির অভিযোগে তারা তদন্ত করবেন? কোনোভাবে সম্ভব না। এটা প্রমাণিত। সেই জায়গা থেকে এই যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন আমরা একটা কাঠামোগত সেই নিয়ে আসছেন তারা। এখন এটা নিয়ে ইতিমধ্যে আবার আরেক সেটা বের হয়েছে, যেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে। আমরা বলেছি এই জুলাই সনদ বা এই যে সামগ্রিকভাবে আলোচনা করে আমরা একটা সামরিক পৌঁছাবো, এটা যদি আপনি আইনগত কোনো ভিত্তি না দেন, তাহলে তো এটা কোনো ভ্যালু থাকলো না। দীর্ঘ 1-1.5 মাস আলোচনা করেন, ঘন্টার পরে ঘন্টা, আইনি কোনো ভিত্তি নেই, বাস্তবায়নই করতে না পারে, তাহলে এটা কোনো মায় হয় না। এটা আইনগত ভিত্তি দিয়ে এই জুলাই সনদকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোকে করতে হবে। আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ না হয়, তাহলে এই যে আমরা নানান কথা বলছি যে নির্বাচন না হলে দেশ আবার অস্থিতিশীল একটা পরিবেশের দিকে চলে যাবে, বিপজ্জনক অবস্থার দিকে যাবে, আমরা সবাই বিপদে পড়বো, ইত্যাদি ইত্যাদি। যদি ওই হুদা রকিব মার্কা নির্বাচনের মাধ্যমে কেউ আবারও ক্ষমতায় আসে, তাহলে সেই কন্ডিশন, সেই অবস্থাকে আবার তৈরি হবে। তার মানে নির্বাচনই একমাত্র সলিউশন, নির্বাচনই একমাত্র সমাধান, এটা আমরা বিশ্বাস করি। নির্বাচন অবশ্যই আমাদের দরকার, নির্বাচন লাগবে, প্রাইম কনসার্ন, বা নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু, ফ্রি এন্ড ফেয়ার হয়, তার জন্য নির্বাচনের যে প্রি কন্ডিশন, যে পূর্ব শর্তগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের